এই খাসির মাংসটা দেখছেন? বিশ্বাস করুন, জীবনে এই প্রথম আমি নিজের হাতে খাসির মাংস রান্না করছি। রান্না শেষ হওয়ার পর যখন 2 আঙুল দিয়ে মাংসটা ছিঁড়ে দেখলাম, তখন আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। এতটা নরম হবে ভাবতে পারিনি। কিভাবে বাজার থেকে আনা এই খাসির মাংসটাকে একদম ঘরোয়া স্টাইলে নরম, সুস্বাদু আর গন্ধহীন পাতলা ঝোলে পরিণত করলাম, চলুন শুরু থেকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, কালো পলিথিনের ভেতর আজকের নায়ক কিন্তু লুকিয়ে আছে। অনেকেই ভাবতে পারেন এর মধ্যে কি এমন গুপ্তধন আছে। না ভাই, গুপ্তধন না, আজকে স্পেশাল খাসির মাংস। বাজার থেকে একদম টাটকা খাসির মাংস নিয়ে এসেছি। আজকের এই মাংস দিয়ে বানাবো দারুণ স্বাদের পাতলা ঝোল। রান্নার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তাই বেসিনে নিয়ে কয়েকবার জল দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম, কারণ পরিষ্কার মাংস মানেই রান্নার স্বাদও হবে আরও ভালো। মাংস ধোয়া পুরো কমপ্লিট। এবার নিয়ে এলাম আমার বিশ্বস্ত সঙ্গী প্রেসার কুকার। খাসির মাংস একটু শক্ত হয়, তাই আগে থেকে হালকা সিদ্ধ করে নিলে পরে রান্না করতে সুবিধা হয়। খাসির মাংসটা সিদ্ধ করার জন্য যখন প্রেসার কুকারে দিচ্ছিলাম, তখন ভাবলাম এর সঙ্গে কিছু মশলা অ্যাড করে দিই। পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, 2-1টা দারুচিনি, এলাচ, লবঙ্গ। এই গোটা গরম মশলাগুলো শুধু স্বাদই বাড়ায় না, খাসির যে একটা আলাদা গন্ধ থাকে সেটাকেও অনেকটা কমিয়ে দেয়। সমস্ত মশলাগুলো অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর তোমাদেরকে একটা বলে রাখি, ছোট্ট টিপস হিসাবে, এই যে খাসির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যে জলটা দিয়েছি বা স্ট্রুটা বেরোবে, সেটা ফেলে দেবেন না। পরে রান্নার সময় এই জলটাই ব্যবহার করব, এতে স্বাদও কয়েক গুণ বেড়ে যায়। সমস্ত কিছু দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, শুধু অপেক্ষা 3টে সিটির। যতক্ষণ প্রেসার কুকার তার কাজ করছে ততক্ষণ আমাকে বসে থাকলে চলবে না, তাই আমি কেটে নিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু। আলু কিন্তু আগে থেকেই বড় বড় টুকরো করে আমি ভেজে রেখেছিলাম, কারণ খাসির ঝোল আর আলু এই দুজনের বন্ধুত্ব বহু বছরের। এক পাশে আমি কাটাকাটি করছি আর অন্য পাশে আমার প্রেসার কুকার আওয়াজ দিচ্ছে। 1টা সিটি, 2টো সিটি, 3টে সিটি। 3টে সিটি করার পর ততক্ষণে রান্নাঘর জুড়ে দারুণ একটা গন্ধ ছড়াতে শুরু করেছে। এবার তো আসল খেলা শুরু। ওভেনটা জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে যেতে আমি সরষার তেল দিয়ে দিলাম। সরষার তেলটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে রান্নার জন্য। তারপরে 1/2 চা চামচ চিনি এবং 2টো তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো যে কাটা ছিল, সেগুলোকে আমি তেলে সব পেঁয়াজগুলোই দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে যতক্ষণ না হালকা ব্রাউন ভাব আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকলাম, এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই অল্প পরিমাণে আমি একটু লবণ অ্যাড করলাম। কিছুক্ষণ পর আমি কাঁচামরিচ 2টো চিড়ে দিয়ে দিলাম। কাঁচামরিচ রান্নার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। দেখুন পেঁয়াজটার মধ্যে পুরো ব্রাউন কালার এসে গেছে। যেহেতু ব্রাউন কালার এসে গেছে, এবার আমি অ্যাড করব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিছুটা নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাও দিয়ে অনেকটা সময় আমি একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ আদা এবং রসুন ভালোভাবে যেন পেঁয়াজের সঙ্গে মিশে যায়, মানে মিক্সড হয়ে যায় ভালোভাবে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর আমি কিছুটা সময় নেড়ে দিলাম, যাতে টমেটোর যে রস বা টমেটোর যে জল ছাড়ে যাতে ভালোভাবে এটা মিক্সড হয়ে যায়, সেই জন্য ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এটাকে মিক্সড করলাম। 3টে সিটি হয়ে যাবার পর কুকারটা সঙ্গে সঙ্গে খুলিনি, কারণ নিরাপত্তা সবার আগে। কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম, তারপর প্রেসার বের হয়ে গেলে ঢাকনাটা খুললাম। আর মাংসগুলো বেশ সুন্দরভাবে 50% কুক হয়ে গেছে। এবার মাংস আর স্টুর জল আলাদা করে রেখে দিলাম। এই বাসে টমেটোটা ভালোভাবে গলে গিয়ে জল ছেড়ে দিয়েছে। তারপর এর সাথে আলাদা করে তুলে রাখা খাসির চর্বিটা দিয়ে দিলাম। তারপর এক এক করে মশলা অ্যাড করলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সমস্ত কিছু ভালোভাবে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। ধীরে ধীরে মশলা তেল ছাড়তে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন রান্না সঠিক দিকে এগোচ্ছে। এবার সেই প্রেসার কুকারের সিদ্ধ করা খাসির মাংস দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকলাম। খাসির মাংসটাকে কয়েক মিনিট কষানোর পর আমাদের নায়কের সেরা বন্ধু আলুর প্রবেশ। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকলাম। এবার সেই জমিয়ে রাখা মটনের স্টুর জলটা ঢেলে দিলাম। এই জলটাই পুরো ঝোলের স্বাদটাকে অন্য লেভেল নিয়ে যাবে। আরেকবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে ফুটতে দিলাম। মাঝে মাঝে এসে নেড়ে দেখছি আলু সিদ্ধ হয়েছে কিনা, মাংস নরম হচ্ছে কিনা, আর লবণ ঠিকঠাক আছে কিনা। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যা দেখলাম, একদম লালচে রঙের সুন্দর খাসির পাতলা ঝোল। আলু একদম সিদ্ধ, মাংস একেবারেই নরম, দেখেই পুরো খিদে পেয়ে যাচ্ছে। এবার পরিবেশন করে খেতে বসলাম। সঙ্গে ছিলেন আমার বাবা আর আমার শ্বশুরমশাই। মনের মধ্যে একটু টেনশন হচ্ছিল, প্রথমবার খাসির মাংস রান্না করছি, জানি না কি বলবেন। খাওয়ার পর দুজনেই বললেন খুব ভালো হয়েছে, মাংস একদম নরম, আর খাসির মধ্যে যে একটা আলাদা গন্ধ থাকে সেটাও আর নাই।
এবার আমি নিজেও একটা মাংসের টুকরো হাতে নিয়ে দেখলাম 2 আঙুল দিয়ে টান দিতেই একেবারে ছিঁড়ে যাচ্ছে। সত্যি বলতে আমি নিজেও অবাক হয়ে গেছি। প্রথমবার রান্না করেও এত সুন্দর খাসির মাংস সিদ্ধ হবে ভাবতেও পারিনি। স্বাদ, ঝোল, মশলা সব কিছু একদম ব্যালেন্স। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা খাসির মাংস অর্থাৎ মটন কীভাবে রান্না করেন। আর আমি একজন নতুন ক্রিয়েটার, আপনাদের ছোট্ট একটা সাপোর্ট আমার কাছে অনেক বড় ব্যাপার। তাই আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।